বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চিকেনের একটা রেসিপি করব। প্রথমে চিকেনের মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করতে করতে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাদের টিকটক চ্যানেল আছে, টিকটকে ফলো ব্যাক দিয়ে দিবেন। এখন চুলায় কড়াইতে তেল গরম হতে দিয়ে দিচ্ছি। এখন এক এক করে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলা ভেজে আমরা আমাদের মূল রান্নায় চলে যাব। সবগুলা চিকেন দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো ফ্রাইয়ের পরে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে তারপর বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। চিকেনে রসুন বাটার পরিমাণ একটু বেশি দিতে হয়, আদা বাটা একটু কম দিতে হয়। এখন দিয়ে দিলাম টমেটো, সুন্দর করে আবার ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে আমরা দিয়ে দিব লবণ, তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া সব দিয়ে খুব সুন্দর করে আবার মশলাগুলোকে একটু কষায় নেব। মশলাগুলো কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, নাহলে মশলাগুলো পুড়ে রান্নার কালারটা ভালো হবে না। এই পর্যায়ে আমরা আলুগুলো দিয়ে দিব। এখন ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিব। এভাবে রান্না করে দেখবেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, টিকটক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আমাদের রান্নাটা অনেকটা কমপ্লিট হয়ে আসছে। এখন আমরা দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।